দাও 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 দাও। না আর আপেল টাপেল লাগবে না। হ্যাঁ তুই তো আমাদের মুখগুলো এরকম না ওটা। টু মাই ব্লগ। আজকে তোমার সকলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে দুপুর 12:30। সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, হয়ে গিয়ে এখন বেশ ভালো রোদও বেরিয়েছে। আর এখন আমি যাচ্ছি, একটু যাব ক্যানিংয়ে, কারণ আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। আমি মনে করছি আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এবছর আর পুজো করে উঠতে পারিনি। প্রসাদ নেবো, তারাও জুতোটা খুলি। দাও একটুখানি প্রসাদ, আমার ছেলের জন্য একটুখানি মিষ্টি একটুখানি দাও, ওর মুখে দিয়ে দেবো। কি নেবে তুমি? না এই সব তো হয়ে যাবে। সন্দেশ আছে? সন্দেশ, আচ্ছা থ্যাংক ইউ। নেশপাতি নাও একটা শক্ত। পুজোতে তো নেশপাতি দেয় না, আর নেশপাতি খাই না পুজোতে। তো দাও, ওখান থেকে নিলাম তো। দাও 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 দাও। আপেল আছে দেবো? না আর আপেল টাপেল লাগবে না। এবছর একটু অসুবিধা থাকার কারণে আর বিবর্তনী বারটা করে ওঠা হয়নি। আর এই যে বলছিলাম যে ক্যানিং যাব, আর এখন এই যে বেশ কটা দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তার জন্য দেখো চারিদিকটা একদম জলে থই থই করছে। আরও একটা দুঃখের ব্যাপার হচ্ছে, এবছর কিন্তু বর্ষার ধানটাও খুবই কম হচ্ছে। এই যে গল্প করতে করতে দেখো আমরা এদিকে চলে এসেছি ক্যানিং আড়তে। এখানেই আমাদের বেশ কিছু কাজ আছে, মানে একটু মাছ কিনবো। বাজারে ঢুকতেই দেখলাম এই কাকিমার কাছে বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ ছিল। আমি তো আর ইলিশ মাছ চিনি না, বড়মশাই চেনেন, ওই সব কথাবার্তাগুলো বলে দিচ্ছি। মাছ কিনে বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে। এক কথায় প্রচণ্ড রিস্ক নিয়ে বেরিয়েছিলাম, কারণ এখন যেভাবে যখন তখন বৃষ্টি পড়ছে, ভাবছিলাম এই না বৃষ্টি হয়, কিন্তু সেদিন আর বৃষ্টি হয়নি। আর আমরাও কিছুক্ষণ আগে এখানে চলে এসেছি, সবার সাথে গল্প করছিলাম, মানে দাদা ভতিজাদের সাথে গল্প করছিলাম, ওই জন্য করে ঠিক আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন একটু যাবো বাজারে, একটু কেনাকাটা হয়েছে, চলো বাজার থেকে গিয়ে কেনাকাটা করে সেরে আসি। বিয়ের পর থেকে যতবারই আমি মাসিমণিদের বাড়ি এসেছি, কোনো কেনাকাটা হলেই মাসিমণির এই আবরণী দোকানটাকেই বেছে নেয়। বেশ ভালো কালেকশান আছে, চলো এবার একটু যাওয়া যাক। এখানে দাদা দিদিরা সবাই মিলে এসেছি, সবাই মিলেই একসঙ্গে দেখবো। আর দোকানের কালেকশানগুলো বেশ সুন্দর ছিল, মানে সব রকমই কালেকশান ছিল। আর এখানে সবাই মিলে দেখছিল, আর আমি ভিডিও করছিলাম বলিস ওই একটুখানি সবাই অস্বস্তি পড়ছিলো, কারণ অনেকে তো একটু ক্যামেরার সামনে আসতে পারে না। আমি ওই চারিদিকটা একটু দেখছিলাম, এখানে খুব সুন্দর সুন্দর জহর কৌটো রাখা ছিল। এই যে আমি এই যে সারাদিন বেশ সুন্দর কাটছে, তোমাদের মধ্যে তো দেখালাম। আর এসছিলাম তো একটু শাড়ি নিতে, এখানে আমাদেরকে কয়েকটা শাড়ি পরপর দেখাচ্ছিল। প্রথম কয়েকটা শাড়ি একদমই পছন্দ হয়নি, এই শাড়িটা বেশ না সুন্দর ছিল। আমরা আরেকটু বেটার কিছু চাইছিলাম, এই শাড়িটা বার করছিল। লাল হলুদ শাড়িটাও খুব সুন্দর লাগছিল বলো। বেশ মোটামুটি আমরা ওই খান 10 মতো শাড়ি দেখেছিলাম। আর এই লাল শাড়িটা তো আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, আমি যদি কিনতে আসতাম এই লাল শাড়িটা অবশ্যই নিতাম, কিন্তু থাক, নিতে এসেছিলাম আর একটা কাজের জন্য শাড়ি, তাই আর আমি নিইনি। তারপর আমাদেরকে দেখাচ্ছিলো এই গোলাপি কালার শাড়িটা। আচ্ছা তোমরা বলো তো কোন শাড়িটা খুব সুন্দর লাগছে আর কোন শাড়িটা আমরা নিলাম। কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমার ওই বড় যা, এমনি হচ্ছে আমার মেজো যা, আমরা ওই সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছি। আরও দেওর ভাসুররা আছে, তাদের এখনও বিয়ে হয়নি। এখন যাব কিছু ফলের কেনাকাটা করতে, কারণ শাড়ি তো কেনা হয়ে গেছে, এবার নেবো কিছু ফল। আচ্ছা কী জন্য আমরা এত কেনাকাটা করছি তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো, তোমাদেরকে আমি নেক্সট ব্লগে অবশ্যই জানিয়ে দেবো যে কী জন্য এত কেনাকাটা করছিলাম। এখানে কিছু ফল নিচ্ছি, দেখছি, চলো ফলের ব্যাপারটা সেরে ফেলি। করকম হচ্ছে দেখো না, আগে দেখো 7 রকম তো লাগবে, আঙুরও নিয়ে নাও, 7 রকম তোমার লাগবে, তো সব রকম নিয়ে নাও।
এটা না ওইটা। বেশ অনেকক্ষণ ধরে অনেক বেছে বুঝে একদম নিখুঁত ফলগুলো কিন্তু বেছে নিয়েছি। দোকানের ফলগুলোও বেশ ফ্রেশ ছিল। অনেকক্ষণ কেনাকাটা করলাম, বাজারও ঘুরলাম, তাই ভাবলাম চলো একটু হালকা পাতলা কিছু খাওয়া যাক। এখানে ওই নিয়ে নিয়েছিলাম আমরা একটু ছোলা মাখা, সবাই মিলেই খাচ্ছিলাম। ওখানে দাদা বৌদি খাচ্ছিলো, এখানে আরেকটা দাদা বৌদি খাচ্ছিলো, আর বড়মশাই এখানে একটা কুমড়োও কিনেছিল জান। পরের দিন ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান হবে তাই কি না, তাই অনেক তো কাজ। মাসিমাই দিকে আমাদের সকলের খাওয়ার জন্য জোগাড় করছিল, আর এখানে ওই বড় বৌদি, আমি, মেজো বৌদি সবাই মিলে ওই পরের দিনের কাজ একটু গুছিয়ে রাখছিলাম। ওই আদা রসুন ছাড়িয়ে, পটল ছাড়িয়ে সবই গুছিয়ে রাখছিলাম। এখানে দাদা, বড়দা, মেজদা, আমার বর সবাই মিলে দাঁড়িয়ে সবাই মিলে একটু ওই গল্পও করছিলাম। যা রাত্রের খাওয়াটা খুবই সুন্দর ছিল। লুচি ঘুগনি কার না পছন্দ বলো। আর সারাদিন তো বেশ মজায় কাটলো। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই ভালো